আসসালামু আলাইকুম দর্শক ধরুন রাস্তার মধ্যে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, স্পিড ব্রেকার নেই এবং স্পিড লিমিটও নেই। তাহলে রাস্তায় যে বিশৃঙ্খলা তৈরি হবে সেই একই ধরনের বিশৃঙ্খলা নদী ও সমুদ্রপথে তৈরি হতো যদি বয়া সিস্টেম না থাকতো। দর্শক, আজকের ভিডিওটি বয়া ও বয়া সিস্টেম এবং সমুদ্র ও নদীতে বয়া কিভাবে বসানো হয় সেটা নিয়ে। দর্শক, আপনাদের যাদের নদীপথে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তারা স্ক্রিনে প্রদর্শিত বস্তুগুলো পানিতে ভাসতে অবশ্যই দেখেছেন। এগুলোকে বয়া বলা হয়। শুরুতেই সমুদ্রে কিভাবে বয়া বসানো হয় তা দেখা যাক। দর্শক, আপনারা যে অংশটুকু দেখছেন এখানে এটি একটি ক্ষতিগ্রস্ত বয়া রিপেয়ারিংয়ের কাজ চলছে। প্রতিটি বন্দরের চ্যানেলে এমন বয়া বসানো থাকে এবং এই বয়া বসানোর জন্য আলাদাভাবে ডিজাইন করে একটি জাহাজ থাকে যাকে বয়া ভেসেল বলা হয়। এই জাহাজ দিয়েই নতুন বয়া বসানো ও বয়া ক্ষতিগ্রস্ত হলে তা রিপেয়ার করে আবার বসানো হয়। বয়ার বাহিরে লোহার সিলিন্ডারের মতন আবরণ থাকলেও এটি আসলে পানিতে ভাসে। এর ভাসে থাকার কারণ হলো এর ভিতরে ফাঁপা ও ফোম দেওয়া হয় এবং একটি তারের মাধ্যমে নদীর তলদেশে এটিকে ফিক্সড করা হয়। যে কোনো বন্দর কর্তৃপক্ষ তাদের চ্যানেলের বয়াগুলো নিয়মিত পরীক্ষা করে এবং কোনো ত্রুটি পাওয়া মাত্র সেটিকে রিপেয়ার করে। আমরা সচরাচর নদীপথে যে বয়াগুলো দেখতে পাই তা মূলত নেভিগেশনাল বয়া। আপনারা যে বয়াটির রিপেয়ারের কাজ দেখছেন এটি একটি নেভিগেশনাল বয়া। তবে কবে থেকে নেভিগেশনাল বয়া ব্যবহার হয়ে আসছে তা সঠিক সময় বলা যায় না। তবে একজন মেরিনারের হ্যান্ডবুক দ্য 2095 লা কম্পাসো ডি নেভিগার এর মাধ্যমে জানা যায় 13 শতকের শেষের দিকে স্পেনের গুয়াডালাকুইভার নদী দিয়ে সেভিলাতে ঢুকতে নেভিগেশনাল বয়া এর ব্যবহার রেকর্ডেড হয়। আসলে বয়া সিস্টেম অনেক দিন আগে থেকেই ব্যবহার হয়ে আসছে, কিন্তু 13 শতকের দিকে রেকর্ডেড ডকুমেন্ট হিসেবে পাওয়া যায়। দর্শক, শুরুতে যে বয়াগুলো ব্যবহার করা হতো সেগুলো কাঠের তৈরি ছিল এবং বড় পাথর দিয়ে এটিকে স্থির রাখা হতো। পরবর্তীতে যুগের প্রয়োজনে এই বয়ার গঠনগত অনেক পরিবর্তন এসেছে এবং কি প্রাচীনকাল থেকে লাইট হাউসগুলোকে সমুদ্রপথে নেভিগেটর হিসেবে ব্যবহার হয়ে আসছে। দর্শক, নেভিগেশনাল বয়া এর বাইরে বিভিন্ন ধরনের বয়া রয়েছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ফেয়ারওয়ে বয়া তার মধ্যে একটি। এটি মূলত সেফ ওয়াটার মার্ক বলা হয়, অর্থাৎ ফেয়ারওয়ে বয়া এর মাধ্যমে যে কোনো বন্দরের চ্যানেলের প্রবেশমুখ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটি সাধারণত সাদা ও লাল আনুভূমিক রঙের থাকে এবং মাথায় লাল রঙের একটি বাতি থাকে। আবার আছে মুরিং বয়া। এটি সাদা এবং কমলা রং করা হয়। এটি মূলত নদীর মাঝে জাহাজ এবং নৌযান বেঁধে রাখার জন্য ব্যবহার করা হয়। আরও যেমন আইসোলেটেড ডেঞ্জার মার্ক বয়া, অ্যাঙ্করেজ বয়া, বাইফিউরেশন বয়া, কশনারি বয়া, হ্যাজার্ড বয়া ইত্যাদি। দর্শক, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে নেভিগেশনাল বয়া সম্পর্কে জানতে পারবো। নেভিগেশনাল বয়া মূলত বলা হয় রোড সাইন অন দ্য ওয়াটার, অর্থাৎ নৌযানের নিরাপদে নদীপথে চলাচলের জন্য যে মার্ক ব্যবহার করা হয় তাকে নেভিগেশনাল বয়া বলা হয়। আর এই নদী ও সমুদ্রপথে এই বয়া বসানোর জন্য আন্তর্জাতিক একটি স্ট্যান্ডার্ড ফলো করা হয়, যেটি IALA বয়া সিস্টেম বলা হয়। IALA মেরিটাইম বয়া সিস্টেমের মাধ্যমে পুরো বিশ্বকে দুটি রেজিয়নে ভাগ করা হয়েছে, যেটি রেজিয়ন এ ও রেজিয়ন বি নামকরণ করা হয়েছে। দর্শক, এই রেজিয়ন এতে আটলান্টিক ওশেনের কিছু অংশ, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট এবং অস্ট্রেলিয়া পড়ে এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পড়ে এবং রেজিয়ন বিতে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো পড়ে। এখন সমুদ্রগামী জাহাজগুলো যখন কোনো বন্দরের চ্যানেলের মুখে আসে তখন রেজিয়ন এ এর অন্তর্ভুক্ত হলে তারা একরকম নিয়ম অনুসরণ করে, আবার নিয়ম অনুসরণ করে চ্যানেল বরাবর এগিয়ে যায়। আবার রেজিয়ন বি ভুক্ত হলে আরেক রকম নিয়ম অনুসরণ করে বন্দরের আউটার থেকে ইনারে প্রবেশ করে। এখন উদাহরণস্বরূপ ধরা যাক, স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে তা রেজিয়ন এ ভুক্ত দেশ, তাই ম্যাপটিতে যে জাহাজ দেখা যাচ্ছে সেটি সবসময় যখন আউটার চ্যানেল মানে বন্দরের চ্যানেলের মুখ থেকে ভিতরে প্রবেশ করবে তখন সবুজ রঙের বয়াকে ডান দিকে রাখবে এবং লাল রঙের বয়াকে বাম দিকে রাখবে। একইভাবে জাহাজটি যখন বন্দরের ভিতর থেকে সমুদ্রের দিকে আসবে তখন লাল বয়া ডান দিকে রাখবে এবং সবুজ বয়া বাম দিকে রাখবে। এভাবে একইভাবে রেজিয়ন বিভুক্ত দেশগুলোতে এর বিপরীত কাজ করে
নেভিগেশনাল বয়া সম্পূর্ণ করবে। এখানে বয়া সম্পর্কে একটি বিষয় জানা থাকা দরকার যে লাল রঙের বয়া সবসময় জোড় সংখ্যা হয়, যেমন 2, 4, 6 ইত্যাদি, এবং সবুজ রঙের বয়া সবসময় বিজোড় সংখ্যা হয়, যেমন 1, 3, 5 ইত্যাদি। দর্শক, এ ছিল বয়া নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা। ধন্যবাদ সকলকে।